বিশ্বকাপের পর থেকে যে তিনি পরের বিশ্বকাপেও খেলবেন কিনা। দ্য ওয়ে হি পারফর্ম, তিনি 4টা অ্যাসিস্ট করেছেন, 8টা গোল করেছেন এবং ফাইনাল ম্যাচেও লাস্ট মোমেন্ট পর্যন্ত লিওনেল মেসি তার বেস্ট ট্রাইটা করেছেন, ফাউলের শিকার হয়েছেন এবং সেই ফাউলসগুলোকে আসলে কি কারণে ওই সময়টায় ধর্তব্যের মধ্যে রেফারি নেয় নাই সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। সো এই 39 পেরোনো লিওনেল মেসি অ্যাট দ্য এইজ অফ 43, যেখানটায় বিশ্বকাপটা হবে স্পেনে এবং জয়েন্টলি এটার সাথে মরক্কো থাকবে, পর্তুগাল থাকবে, সেই বিশ্বকাপে খেলার মতো অবস্থায় 4 বছর পরে থাকবেন কিনা সেই আলোচনাটা হচ্ছিল। এমন আলোচনাও হচ্ছিল যে লিওনেল মেসির যে ছেলে, বড় ছেলে, তিনিও আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের জার্সিতে পরের বিশ্বকাপে অ্যাপেয়ার হতে পারেন। অ্যান্ড ইফ ইট হ্যাপেন্স দেন লিওনেল মেসি এবং থিয়াগো মেসি একসাথেই পরের বিশ্বকাপ খেলবেন। গত 2-3 দিন পর্যন্ত এই ডিসকাশনটা চলছিল। আজকে হুট করে যে খবরটা এসেছে সেটা অনেকটাই আমার কাছে মনে হয় যে একটা ধাক্কা। বিশ্বকাপ শেষ হয়েছে, আপনারা সবাই জানেন যে 22 তারিখে, এবং আজকে জানানো হচ্ছে 20 তারিখে, দুঃখিত, লিওনেল মেসি তিনি তার অবসরের পরিকল্পনা, ফুটবল থেকে অবসরের পরিকল্পনা করে ফেলেছেন। লিওনেল মেসি ফুটবলকে চিরতরে বিদায় জানানোর যে পরিকল্পনা করে ফেলেছেন এবং সেটা অলরেডি এএফএ, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশন, তারা এই ব্যাপারটা নিয়ে শেষ মুহূর্তে লিওনেল মেসিকে কিভাবে ফুটবল থেকে, ফুটবলের গডকে কিভাবে ফুটবল থেকে বিদায় জানানো যায় সেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই নিউজটা হুট করে আসাটা একটা সেটব্যাক। মানে লিওনেল মেসি অবসর নিতে চান, সেটা তিনি তো বিশ্বকাপের শেষেই নিতে পারতেন। বিশ্বকাপের শেষে আমরা দেখেছি যে কয়েকটা গণমাধ্যমেও কিছু ইন্টারভিউ এসেছে যেখানটায় লিওনেল মেসি তার স্ট্যান্স ক্লিয়ার করেছেন, দল ভালো খেলে নাই, ইয়ামালকে নিয়ে তিনি অনেক বেশি সন্তুষ্ট, অনেক ধরনের ডিসকাশন আমরা পেয়েছি ইভেন আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও। কিন্তু লিওনেল মেসি অবসরের সিদ্ধান্ত সহসা জানাচ্ছেন, এইরকম প্রেডিকশন কারোর মধ্যে ছিল না। সেই সিদ্ধান্তটা আজকে এসেছে। সেই সিদ্ধান্তর ব্যাপারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তারা কাজ করা শুরু করে দিয়েছে এবং লিওনেল মেসি আর ফুটবলে থাকছেন না, এই খবরটা মোটামুটি অফিসিয়াল হয়ে গেছে। আর্জেন্টিনার বিশ্বকাপের ফাইনাল হার লিওনেল মেসির হুট করে অবসরের সিদ্ধান্ত জানানো অনেকগুলো ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিচ্ছে এবং সেই ব্যাপারগুলোকে আসলে অ্যাভয়েড করার সুযোগ খুব একটা নেই। হ্যাঁ, অনেক রিউমার্স হয় যখন কোনো দল পরাজিত হয়, যখন কোনো দল জিতে যায়, বাট সেই রিউমার্স গুলোর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কিছু ভ্যালিড গ্রাউন্ডস কিন্তু থেকে যায়, যেগুলো রিউমার্স গুলোকেও আসলে রিয়েলিটির সাথে কানেক্ট করতে হেল্প করে। যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে ওই যেই ম্যাচটায় লাস্ট 10 মিনিটসে আর্জেন্টিনা অলমোস্ট 2-3টা গোল দিয়ে দিয়েছিল এবং পাউ কুবার্সি যেই গোলটা অসম্ভব দক্ষতার সাথে যেভাবে আটকেছিলেন, জাস্ট গোল লাইন থেকে 1-1.5 ফিট আগে, অলমোস্ট গোল হয়েই যাচ্ছিল, বলা হচ্ছে ওই বলটা গোল লাইন অতিক্রম করেছিল এবং স্পেনের জয় নিশ্চিত করার জন্য সেটাকে রিচেক করা হয় নাই। গোল লাইন যদি বল অতিক্রম করে সেটার একটা শ্যাডো ক্রিয়েট হয় এবং অনেকেই দাবি করছেন, যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোকে নিয়ে আসলে ডিসকাশন করছেন, যে ওইরকম একটা শ্যাডো নাকি ক্রিয়েট হয়েছিল, দ্যাট দ্য বল ইট ক্রস দ্য গোলবার। সো এরকমটা যদি হয়ে থাকে এবং সেটা যদি রিচেক করা না হয়, দিস ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। এমনও আলোচনা রয়েছে যে আর্জেন্টিনা ফুটবলার যারা, তাদের যে পরিবারের সদস্যরা, মানে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, একটা বিগ ম্যাচ, ডেফিনেটলি এর আগের ফাইনালে আমরা কি দেখেছিলাম? এর আগের ফাইনালে আমরা দেখেছিলাম এবারে না থাকা আনহেল ডি মারিয়ার ফ্যামিলি ছিল, লিওনেল মেসির ফ্যামিলি ছিল এবং তারা বিশ্বকাপ জয়ের পরে পুরো পরিবার নিয়ে সেই উৎসবটা করেছিল কাতারে, রাইট? সো যেই দলের ফুটবলারদের সেই এক্সপেরিয়েন্সটা আছে টু টেক দ্য প্রেশার, তাদের ফ্যামিলি মেম্বার গ্যালারিতে থাকলেও যে প্রেশারটা ক্রিয়েট হয়, এক্সপেকটেশন ক্রিয়েট হয়, সেটাকে হ্যান্ডেল করার, এবার সেই এক্সপেরিয়েন্সড ফুটবলাররা, সেই এক্সপেরিয়েন্স টিমের ফুটবলাররা, দে ডিড নট অ্যালাউড দেয়ার ফ্যামিলি মেম্বার্স ইন দ্য স্টেডিয়াম। ভোজিনহার ফ্যামিলিকে লিওনেল মেসি হিউজ টাকা খরচ করে, ডলার খরচ করে টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। বাট আমরা বড় ফুটবলারদের অথবা ফুটবলারদের যারা আর্জেন্টিনার প্রাণ ভোমরা ছিল তাদের ফ্যামিলি মেম্বারদেরকে দেখিনি কেন? বলা হচ্ছে যে দেয়ার ওয়ার সাম থ্রেটস, যে ফ্যামিলি মেম্বাররা যেন মাঠে না যায় অথবা আর্জেন্টিনা যেতে গেলে তাদের পরিবারের উপরে, এগুলো সবগুলোই কিন্তু রিউমার্স, এখন পর্যন্ত কোনোটাই প্রমাণিত না, বড় ধরনের নাশকতা হতে পারে। এই যে ব্যাপারগুলো, এবং যখন ওই ড্রেসিং রুম থেকে, গ্রিন রুম থেকে বের হয়ে টানেল পেরিয়ে যখন মাঠে আসছিল আর্জেন্টিনা দল,
ওই সময়টায় লিওনেল মেসি যেভাবে দলের সদস্যদের সাথে কথা বলছিলেন, শান্ত হতে বলছিলেন, তার মানে আপনি যখন বলবেন যে মানে শান্ত হও, হ্যাঁ ঠান্ডা হও, হোয়াট ডাজ ইট মিন? মানে কেউ না কেউ অশান্ত ছিল, অথবা কেউ না কেউ কোনো একটা পক্ষ অশান্ত করেছিল। আমি শান্ত হতে বলবো কখন? আমি কাউকে কখন কুল ডাউন করব? যখন তিনি কোনো একটা হিটেড আর্গুমেন্টের মধ্য দিয়ে যাবেন, হিটেড টকিংস এর মধ্য দিয়ে যাবেন। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট না হলে কিন্তু আপনি রিফ্লেকশনে কাউকে বলবেন না ভাই কুল ডাউন, চুপ হও, আমাদের খেলায় ফোকাস করো। নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? ওই সময়ের যে ব্রেকটা, ওই 18-20 মিনিটের মধ্যে কি হয়েছিল সেটার কিন্তু প্রপার ব্যাখ্যা আমরা পাইনি। ফুটবলাররা বিচ্ছিন্নভাবে তার ফ্যামিলি মেম্বার এরে ওরে বলেছে যে না তেমন কিছু হয়নি কেন, কিন্তু সেটা তো আসলে সেই উত্তরটা দেয় না। জিয়ানি ইনফান্তিনো আপনারা সবাই জানেন যে পরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফিফার প্রেসিডেন্ট থাকবেন এবং পরের 4 বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং এটার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সবাই হচ্ছে তাকেই চায়। এখানটা ইউরোপের একটা বড় সমর্থন, ভেরি ইম্পর্টেন্ট, কজ হি ইজ অলসো ফ্রম দ্য ইউরোপ। সো উয়েফা এন্ড ইউরোপের সমর্থন নেওয়ার জন্য আর্জেন্টিনা জিতবে না, স্পেন জিতবে, এরকম নাকি একটা ডিলস হয়েছে, এবং সেই আলোচনাটাও রয়েছে, সেই ডিসকাশনটাও রয়েছে যে এরকম একটা ঘটনা ঘটলে ঘটতেও পারে, যেটা আগেই হয়ে গেছে, পুরোটাই সেট আপ ছিল। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন। লিওনেল মেসির অবসর, হুট করে অবসরের সিদ্ধান্ত, এফ এর তড়িঘড়ি করা, এবং যিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, ডিউরিং দ্য ম্যাচ, যখন ম্যাচ চলছিল ফাইনাল, ওই সময়টাই নাকি তাকে গ্রেফতার করারও একটা পরিকল্পনা ছিল, এবং সেই ব্যাপারটা আর্জেন্টিনার ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছেছে। আপনি গুগল করতে পারেন, সার্চ করতে পারেন, আমি যে তথ্যগুলো দিচ্ছি একটাও ভুল না, প্রত্যেকটাই এখন পর্যন্ত যেই ডিসকাশন গুলো হচ্ছে, যেই পয়েন্টস এর উপরে এই বিতর্কগুলো চলছে সেটার উপর ভিত্তি করে। সো ইফ দিস থিংস হ্যাপেন্ড, কেন এতগুলো ঘটনা একসাথে ঘটলো, কি কারণে ঘটলো, সেগুলোর কিন্তু তদন্ত দাবি রাখে। অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট ইজ দ্যাট, আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, সেটা কিন্তু অ্যাভয়েড করার সুযোগ নেই। বিশ্বকাপের 2 ম্যাচে বেটিং সন্দেহে, অন্তত 2টা ম্যাচে বেটিং, মানে আমরা ক্রিকেটে যেটাকে ফিক্সিং বলি, এরকম একটা ঘটনার ব্যাপারে একটা সন্দেহ তৈরি হয়েছে, এবং সেটার জন্য তদন্ত তৈরি হয়েছে, তদন্ত কমিটি গঠন করার একটা অবস্থা তৈরি হয়েছে। সেই তদন্তটা করা হচ্ছে স্পেনের এগেনস্টে, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে। এরকম একটা তদন্ত বা ইনকোয়ারি যখন ফুটবলের সর্বোচ্চ সংস্থা তারা কন্ডাক্ট করবে, এবং এরকম একটা নিউজ যখন লিক আউট হবে এগেনস্ট দ্যাট টিম যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাদের এগেনস্টে এলিগেশনটা হচ্ছে বেটিং এর এলিগেশন, মানে সিরিয়াস ভয়াবহ ভায়োলেশনস অফ দ্য নর্মস এন্ড ফিলোসফি অফ ফুটবল, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই, কজ দিস ডিসিশন হ্যাজ কাম ফ্রম দ্য ফিফা। যেই ফিফা এরকম সিদ্ধান্ত জানাতে পারে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার পেছনে রিজনস রয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট লিওনেল মেসিকে আমরা পরের বিশ্বকাপে দেখছি না, এটা ডিসাইডেড, অ্যান্ড অল সেট টু হিজ রিটায়ারমেন্ট। তাকে টাটা গুড বাই বলার জন্য এএফএ দে আর রেডি। লেটস সি কিভাবে, কার বিপক্ষে, কোন পদ্ধতিতে লিওনেল মেসি তার ফুটবলীয় ক্যারিয়ারকে বিদায় জানান। সবাই ভালো থাকবেন।